একটা হচ্ছে আমানত আর একটা হচ্ছে খেয়ানত। পৃথিবীর বুকে মা বোনেরা কান করে শোনেন, কেউ যদি আমানতের খেয়ানতি করে সে মুনাফিক। আমি আমার ভূমিকাটা বেশি টাইম নিব না। কেউ যদি আমানতের খেয়ানতি করে সে মুনাফিক। আর মুনাফিকের ব্যাপারে কোরআন বলছেন, ইন্না মিনাল মুনাফিকিনা ফি দারকিল আসফাল। জাহান্নামের একবারে নিচেই মুনাফিকরা থাকবে। আবার বলছি বোঝানোর জন্যে, একটা হলো আমানত আর একটা হলো খেয়ানাত। মুনাফিকের তিনটি আলামত, মুনাফিকের তিনটি প্রতীক চিহ্ন। এরা আমানতের খেয়ানতি করে, এরা মিথ্যা কথা বলে, এরা ওয়াদা খিলাফ করে। তো যখনই কেউ আমানতের খেয়ানতি করবে সে মুনাফিক। আর মুনাফিক হলে কি হবে, ওর জায়গাটা হবে জাহান্নামের একবারে নিচে, একবারে নিচে। ওর নিচে আর কেউ থাকবে না। আমার বেটির দল, আমার সোনামানিক বেটিরা একটু মন দিয়ে শোনেন, একটু মন দিয়ে শোনেন। তো যেমন আমানত আছে, কোনো একটা লোক আপনার গ্রামের, সে যাবে উমরা করতে, হজ করতে, তার কাছে কিছু টাকা আছে, সে আপনাকে দিয়ে গেল, এটা আমানত, রেখে দেন। আপনি ওটা রেখে দিলেন। কোনো মহিলা আপনাকে গোপনে দুটি গলার হার, কানের, নাকের রাখতে দিল, এটা রেখে দাও বোন, আমি লম্বা সফরে গেছি, বাড়ি ঘরের বেশ জুত নেই, ছেলেপিলেরা উদাসীন, চুরি হয়ে যেতে পারে, আমি আসলে এটা নিব। এটা হলো আমানত। তো এই আমানত, আবার আমি এখান থেকে বাড়ি যাচ্ছি, আমার বাড়ি বর্ধমান, ওইখানে আপনার ছেলে পড়ে, আপনি আমাকে একটা 500 টাকা নোট দিলেন, কি দুটো 200 টাকা নোট, একটা 100 টাকা নোট, আপনি 500 টাকা দিলেন, দিয়ে বললেন যে এই মালটা আমার ছেলের হাতে দিয়ে দিও। ওটা হলো আমানত। এই আমানতের খেয়ানতি কেউ যদি করে তো সে মুনাফিক। আর মুনাফিক থাকবে একবারে জাহান্নামের নিচে, একবারে জাহান্নামের নিচে। তো যত রকম আমানতের খেয়ানতি আছে, 2-3টি আমানত আমাদের কাছে আছে, এটা আমরা খেয়াল করি না। 2-3টি আমানত আমাদের কাছে আছে যেগুলো আমরা খেয়াল করি না। অহরহ যখন তখন সেটাকে খেয়ানত করি। জি ভাই, আমি 2 মিনিট কি 5 মিনিট যাই বক্তব্য রাখলাম, তার টোটাল সারাংশটা দাঁড়ালো আমানতের খেয়ানতকারী মুনাফিক। আর আমাদের কাছে কিছু আমানত আছে যেগুলো আমরা উদাসীনভাবে, বেখেয়াল হয়ে খেয়ানতি করি, বুঝতেই পারি না। তার মধ্যে জিন্দেগি ভি আমানত হ্যায়। মা বোন, জীবনটাও আমানত। কিরকম? উনি আমাকে 1000 টাকা দিয়েছেন, তার থেকে 1 টাকা বের করে নেওয়াটাই আমানতের খেয়ানতি। আর আল্লাহ আপনাকে আমাকে এই পৃথিবীতে সময় দিয়েছেন কত? 70 বছর। কাউকে লিখে দিয়েছে 70, কাউকে লিখেছে 80,
কাউকে লিখেছে 75, কারো আছে 65, কারো আছে 60, কারো আছে 90, কারো আছে 95। যেদিন মায়ের পেট থেকে বের হয়েছি সেই দিন থেকে আমার জিন্দেগির স্টার্ট হয়েছে। ওই 70 বছর যেদিন হবে ওই দিন আল্লাহ আজরাইল পাঠাবে। তার মানে এই 70 বছর হতে গিয়ে প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা নিঃশ্বাস, প্রত্যেকটা কদম, প্রত্যেকটি নজর, আমার পুরো জিন্দেগিটা আমানত। কথার মাঝে এটা হলো আমাদের কাছে আমানত। এই আমানতের খিয়ানতি কেউ যদি করে, এই জীবনটা কার? আপনার নয়, এই জীবনটা আল্লাহর। আল্লাহকে ওই 70 বছর চালাতে হচ্ছে আপনাকে রুজি দিয়ে। খালি একটু ধ্যান দেন 10টা মিনিট, তারপর আমি কোরআনের আয়াতের দিকে চলে যাব, তখন আপনাদেরকে ভালো লাগবে। আল্লাহর প্রতিদিনের খরচ কত আপনার আমার মাথাতে আর কম্পিউটারে আর ক্যালকুলেটারে এর হিসাব আসবে না। হে আমার বেটি, এই কবি নজরুলের 2 লাইনের একটা কবিতা আছে, আহার দেবেন তিনি রে ভাই জীব দিয়েছেন যিনি, তোকে সৃষ্টি করে তোর কাছে যে আছেন তিনি ঋণী। আল্লাহ নিয়ত করেছেন আপনাকে 65 বছর বাঁচিয়ে রাখবেন, তো ওই 65 বছর পর্যন্ত পানি, দানা, অক্সিজেন এটা আল্লাহকে বহন করতেই হবে। আল্লাহর জন্য এটা ফরজ আছে। তাহলে উনি যে আমাদের পেছনে সেই জন্ম থেকে মায়ের বোঁটা ধরানো থেকে নিয়ে মত পর্যন্ত আমার পেছনে খরচা ব্যয় করছে, তো এটা হলো আমানত। এই জিন্দেগিটা আমানত, এই জিন্দেগিটা আমানত। এই আমানতের খেয়ানতি করা যাবে না, যাবে না, যাবে না, যাবে না। আল্লাহ কি বলছেন? ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। হে আমার বেটি, ও আমার মা, হে আমার বন্ধুবর, আল্লাহ বলছেন ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। তোমাদেরকে এমন একটা রাস্তায় আমি ছেড়ে দিয়েছি, তোমরা এমন একটা রোডে গতিশীল আছো যে রোডটার নাম হায়াত। সামনে যেদিন রোডটা শেষ হবে ওই দিনের নাম হবে মত। আর এই মৃত্যুর পরে তোমাদের সামনে এমন একটা দিন তত্তর করে আসছে, সেদিনে আমি রব তোমাদের কাছ থেকে তিলে 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 হিসাব বুঝে নিব। আমার কাছে তোমাদেরকে আসতেই হবে এবং তোমাদেরকে হিসাব দিতেই হবে। আল্লাহ ঝামেলা মেরে দিলেন, দুটো কথাতে ঝামেলা মেরে দিলেন। আমার কাছে তোমাদেরকে আসতেই হবে এবং হিসাব দিতে হবে। বিশ্বনবী আলকামা বিন হারিসকে বলছেন, আলকামা বিন হারিস রে, আমি তোমাকে 5টা ওসিয়ত করছি, ওসিয়তগুলো শোনো। তুমি মনে মনে এই ওসিয়তগুলো ধ্যান দিয়ে শোনো। আলকামা বিন হারিস বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন, আমি ধ্যান দিয়ে শুনবো।
ওই মোতাবেক আমি আমল করব। বিশ্বনবী গুনে গুনে 5টা বলছেন, হে আমার বন্ধু ও আমার বাপজিরা, শোনার আল্লাহ ভালো করে শুনেন। বিশ্বনবী বলছেন, আলকামা বিন হারিস রে শোনো, যেখানে তুমি বাস করবে না সেখানে বাসা বাঁধিও না, যেখানে তুমি চিরদিন থাকবে ওই জায়গায় বাসা বাঁধো। 3 নম্বরে, যেটা তুমি খাবে না ওটা জমা করিও না। 4 নম্বরে বলছেন, যেখানে তুমি চিরদিন থাকবে ওখানে মাল জমা করো। আর 5 নম্বরে কত গুরুত্ব দিয়ে নবীজি বলছেন, আলকামা বিন হারিস রে তুমি ধ্যান দিয়ে শোনো, রে আলকামা বিন হারিস, যে এই ভবের মেলা একদিন শেষ হয়ে যাবে, ভব মেলা একদিন ধ্বংস হয়ে যাবে। এই ভব মেলাকার রঙ্গমঞ্চ সাজানো থাকবে না। যেদিন ভব মেলা শেষ হবে, এই রঙ্গের মঞ্চটা যেদিন চুরমার হয়ে যাবে, সেই দিন তোমাকে আমাকে এবং সারা পৃথিবীর লোককে একটা রাস্তা দিয়ে যেতে হবে। আর ওই রাস্তা দিয়ে যখন তুমি আমি যাব, সেখানে পৃথিবীর মালিকের সঙ্গে দেখা করতে হবে, যাকে তোমাকে মরার পর দেখা করতে হবে। তাকে তুমি ভয় করো, তিনি একজন এমন হিসাব নিয়ে নেওয়ালা, তিনার কাছে ক্ষুদ্র থেকে বৃহৎ পর্যন্ত কোনো জিনিসটা ছাড়া যাবে না, সবগুলো মওজুদ রয়েছে। সেই আল্লাহ বলছেন, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আমার কাছে তোমাদেরকে ফিরে আসতেই হবে এবং হিসাব তোমাদেরকে লাগবে। এতটি পুরুষ আমরা বসে আছি, ফিডব্যাকগুলো একটু সাউন্ড দেন আমাকে, যেগুলো দিয়েছেন ওইগুলোতে। এতগুলো পুরুষ আমরা বসে আছি, এই খুব হলো, এবার ভাঙতে চললো বিয়ে, আর এখন শাড়ি পরাইছি বউকে, লোকগুলো আবার ডাকবো, আবার তুলবো নাকি? বান শুরু হয়ে গেছে, দেখছো মানা করছি তারপরও চালিয়ে যাচ্ছে। এখানে কে বসবে? যা টেলে হয়ে যা, মাথা গরম করা কাজ করে খালি। তো টোটাল যা আমি এই পর্যন্ত বললাম, তার একটা জিনিস বেরিয়ে এলো, আল্লাহর সামনে যেতেই হবে, হিসাব দিতেই হবে। এতগুলো পুরুষ বসে আছেন, একজন খালি উঠে বলেন আমি যাব না, হিসাব দিব না। বেশ কিছু জায়গা আল্লাহ এমন চ্যালেঞ্জ দিয়েছে না যাওয়ার ব্যাপারে, হুমকি দিয়েছেন, হুমকি। 2-1টা শোনাই। ইনার সাথে আমার ঝামেলা চলছে, ইনার সাথে আমার ঝামেলা চলছে। আমাদের বীরভূমের সত্য ঘটনা, 2 ষাঁড়ের লড়াই, রাজনৈতিক লড়াই, নাম জিজ্ঞেস করবে না। একজন আর একজনকে বলছে তোকে 1 সপ্তাহের মধ্যে দুনিয়া ছাড়িয়ে দেবো। জিদ, ষাঁড়, ওর হাতে বোম আছে, পিস্তল আছে। তো পাল্টা তখন বলছে তুই তো 7 দিন, তুই 3 দিনে যা খাবি খেয়ে লেগে যা, তোকে 3 দিন টাইম দিলাম। 4খানা ষাঁড় বন্ধু, তারা একসঙ্গে নদীর ধারে গোপনে বসে বোম বাঁধছে। 3 দিনের মধ্যে ওর বংশ বুনিয়াদ উড়াবে। হাতের বোম হাতি ফেটে গেল, সামনে যা ছিল ফুটে গেল, 4টা ষাঁড়ের লাশ পড়ে গেল। কে কাকে মারবি?
নিজের বোমে নিজেই মরল। তো আপনার আমার চ্যালেঞ্জটা কোনো ফালতু। আপনি আমাকে হুমকি দিচ্ছেন মোবাইলে যে তোকে কাটবো, আল্লাহ যদি ক্ষমতা দেয় তো পারবেন, না হলে পারবেন না। কিন্তু আমার আল্লাহ চ্যালেঞ্জ। এবার আপনারা গুনেন। নাম্বার 1, আমার রব বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, আমি তোদেরকে মারবই, আমি তোদেরকে মারবই। একজন উঠে বলেন পারবে না। 2 নম্বরে আমার আল্লাহ বলছেন ওয়ালিকুল্লি উম্মাতিন আদাল হাত্তা ইযা জাআ আজালুহা লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। প্রত্যেকটি প্রাণীর তার মৃত্যুর ডেট আমি সময়কে লিখে দিয়েছি। সারা বিশ্ব এক জায়গায় জমা হয়ে 1 সেকেন্ড হায়াত বাড়াতে পারবে না, 1 সেকেন্ড হায়াত কমাতে পারবে না। আমি মারব বলেছি, ওই টাইমেই মারব। 3 নম্বর চ্যালেঞ্জ দিচ্ছেন আমার আল্লাহ, আর জিনতামো, তোকে কোন মাটিতে মারব, কোন জায়গায় তোর লাশটা থাকবে, হসপিটালে থাকবে না অ্যাম্বুলেন্সে থাকবে, না ড্রেনে পড়ে থাকবে, না বালুতে পোঁতা থাকবে, না বস্তায় পচবে, না ডাম্পারের চাকে যাবি, না রেলের চাকে যাবে, এটাও আমি লিখে দিয়েছি। ওই মাটিতেই তোর মওত হবে। 4 নম্বর চ্যালেঞ্জ দিয়েছেন ওমা হুম আনহা বিগাইবিন, আমি একটা দিন তৈরি করেছি, সেদিন আদম থেকে নিয়ে কিয়ামতের দিনেও যে বাচ্চাটা মায়ের পেট থেকে হবে সবগুলোকে জমা করব। তোর ক্ষমতা নাই, ওই জমা থেকে তুই একা লুকিয়ে কোথাও থেকে যাবি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন 5 নম্বরে ওয়াইদাল কুবুর বুসিরাত, আমি কবর থেকে সবগুলিকে তুলবো, শ্মশানে আছে তুলবো, সমাধিতে আছে তুলবো, কাকে হাঙ্গুরে খেয়েছে তুলবো, কে সুন্দরবনে বাঘে খেয়ে নিয়েছে ওকে তুলবো, কে মানে যদি যে যেখানেই আছে ওখান থেকে আমি সেই নির্দিষ্ট দিনে তুলবো। তোর ক্ষমতা নাই, তুই লুকিয়ে থেকে যাবি। 6 নম্বর আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন ফাইন্নামা হিয়া জাজরাতুন ওয়াহিদা ফাইদা হুম বিসাহিরা, আমি যখন তুলবো তখন শিকস্তির মতো আমি প্রচার করব না, পোস্টার দিব না, মাইকিং করব না, লোকের কাছে খবর দিব না, একটা হুঙ্কার মারব। আর আমার হুঙ্কারটা এমন হবে পৃথিবীর খেপা পাগল সুস্থ অসুস্থ নারী পুরুষ শিশু বৃদ্ধ সবগুলোকে একটা জায়গায় জমা করে দিব। এবার 7 নম্বরে চ্যালেঞ্জ দিচ্ছেন আমার আল্লাহ, তুই যত বড় শিক্ষিত হ আর মূর্খ হ, আমার সামনে দিয়ে ছাড়া তুই কোথাও যেতে পারবি না, তোকে আমার সামনে হাজির করাই হবে। আমার ইলমের ভিতরে আমার জ্ঞানের ভিতরে তোকে আমি কাবুতে রেখেছি। 8 নম্বরে আল্লাহ ফাইসালা টেনে দিয়েছেন চ্যালেঞ্জ দিয়ে যে আমি একটা রাস্তা তৈরি করেছি, তার নাম হলো পুলসেরাত। সকলকে তোদেরকে সেখানে পা দিতেই হবে, নচেত তোরা চিরসুখ জান্নাতকে দেখতে পাবি না। 7খানা বললাম, কোরআনে আরো আছে। উঠেন একজন, একটা আল্লাহর চ্যালেঞ্জকে কেটে দেন। একজন উঠে খালি আল্লাহর একটা চ্যালেঞ্জকে কেটে দেন, আমি যাব না, কবরে লুকিয়ে থেকে যাব। বিশ্বটা যখন ধ্বংস হবে, সারা পৃথিবী সব মাটি চাপা পড়ে যাবে, তার মধ্যে আমি একজন থেকে যাব, কিয়ামতে উঠব না। এই 8টা চ্যালেঞ্জের পর আজীব লাগে একটা আয়াত, গায়ের লোম দাঁড়িয়ে যায়। বেটির দল, তথ্যবহুল কথা হচ্ছে, তথ্যবহুল কথা হচ্ছে, একটু হেদায়েতের নিয়তে শুনি। জি ভাই,
এই মাদ্রাসার আমি হেড মৌলানা, কথার কথা বুঝাচ্ছি। আমি কোনো কাজে ফারাক্কা গিয়েছি, এসে দেখছি 4-5টা ছেলে ঝগড়া করে চিল্লাচিল্লি হই চই করছে। হাতে লাঠিটা নিয়ে সব দিকে বের করলাম, এর দাঁড়া, কি হয়েছে তোদের? কি হয়েছে তোদের রোমে এত চিল্লাচিল্লি কেন? একজন কাঁদছে, একজন মারলে, একজন কি করেছে। আমি কিছুই জানি না। আমি যত বড়ই আলিম হই, আমি কিছুই জানি না। এই 1 ঘন্টা ধরে ওরা ঝগড়া ফাসাদ করেছে, কি করেছে আমি তিল পরিমাণ জানি না। এবার লাঠিকে দিয়ে ওদেরকে সামনে রেখে সত্য করে বল। একটা একটা করে ধরছি আর জানছি, যেটা জানছি সেটাও ভুল। ওরা যেমন স্টেটমেন্ট দিবে ওরই ভিতরে আমার বিবেকের চেতনা হবে। আমি জানি না, আমি বলতে পারবো না কে কি করেছে। কিন্তু বন্ধু, আল্লাহ তাবারক ওয়া তাআলা কত সূক্ষ্মদর্শী, সূক্ষ্ম সুরতি, তিনি কেমন শোনেন, কেমন দেখেন। তিনি বলছেন যে শুনে লাও, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। এখানে যতগুলো আমরা বুদ্ধিজীবী বসে আছি, আমরা জ্ঞানী বসে আছি, চেতনাওয়ালা লোক বসে আছি, পাগল নয়। আমরা ধরে বেড়াইনি। আজ থেকে 2 সপ্তাহ আগে, 5 দিন আগে দুপুরে কি তরকারি খেয়েছি আমাদের মনে নাই, কিন্তু আমার রব বলছেন যখন আজরাইল আত্মাটাকে নিয়ে আমার কাছে হাজির করে দেয়, আর আমি ওকে যখনই দেখি, আমাকে 1 ঘন্টা লাগে না, 2 ঘন্টা লাগে না, 5 ঘন্টা লাগে না, 1 সেকেন্ড লাগে না, মুহূর্তের মধ্যে 70 বছরে কি 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 করেছে আমি রব বক্তব্য রাখি আর ওকে আমি শোনাই। তুই জীবনে এতগুলি কাজ করেছিস, শুধু একজন আর শোনাবে না, কোটি কোটি বিলিয়ন মিলিয়ন যত মানুষ কিয়ামতের মাঠে জমা হবে, আমার রবের সামনে একটা করে মাল আনা হবে, আর আমার রব তার জিন্দেগির হিসাব তাকেই শুনিয়ে দিতে পারবেন। কিন্তু আমার রব খালি বলবে, বল তুই এটা করেছিস কিনা। এতটুকু না বলার ক্ষমতা হবে না। তিনার চ্যালেঞ্জটা কত গুরুত্ব, তিনি কত সূক্ষ্মদর্শী এবং তিনি কত সূক্ষ্ম বিচার করেন। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। সেই আল্লাহ বলছেন আমার সামনে তোকে আসতেই হবে এবং তোর জিন্দেগির হিসাব দিতেই হবে। ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। এই কোন মেয়ে কথা বলছে গো? আচ্ছা, উজাল স্যার শুনছে না, কথা বলছে, ওকে মাইক দাও। ভাইয়া, যতক্ষণ আমি কথা বললাম একটা জায়গায় দাঁড়িয়ে আছি, সেটা হলো আল্লাহর কাছে গিয়ে হিসাব দিতে হবে। এখন 2টি হিসাব আপনাদের সামনে তুলে ধরি, একটা জান আর একটা মাল। কিন্তু তার আগে যে আয়াতটা পড়েছি একটু তর্জমা করি, গোটাটা নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। একটা উদাহরণ দিব। এই মাদ্রাসার পাশে জায়গাটা আপনার, আর মাদ্রাসা কে একজন 2 কাঠা, এটা 5 কাঠা জায়গা আপনার।
আর মাদ্রাসাকে একজন 5 কাঠা দিতে চাইছে দান, তার জায়গাটা আছে আপনার বাড়ির পাশে, যে দান করবে সে আপনাকে গিয়ে কি বলছে, তোর জায়গাটা মাদ্রাসাকে দে আর আমার জায়গাটা তুই লে, মধ্যখানে টাকা পয়সা থাকবে না, এটা রেজিস্ট্রি হবে, বিনিময় রেজিস্ট্রি হয়ে যাবে। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আমি মুমিনের কাছ থেকে আমার জান্নাতের বিনিময়ে, এখানে টাকা নয়, পয়সা নয়, সোনা নয়, দানা নয়, রিং নয়, বাট নয়, ডলার নয়, আমি দিব জান্নাত। আর তুই দুটো জিনিস আমাকে দিয়ে দিবি, একটা হলো জান আর একটা হলো মাল। আমি জান আর মালকে তোদের কিনে নিব আমার জান্নাতের বিনিময়ে। ব্যবসা করবেন আল্লাহ, এখানে শব্দটা ব্যবসা এসেছে, খুব গভীর তথ্য, 2-3টি কথা আছে, ধ্যান দিয়ে শুনলে বুঝতে পারবেন। আল্লাহ বিজনেস করতে চাইছে, কিন্তু শর্ত করেছে যে মুমিনের সঙ্গে বিজনেস করব। কেন গো? আমার বাড়ি বর্ধমান, 16 মাইল টোল পার করে, 16 মাইল স্ট্যান্ড পার করে আপনার গ্রামের পাশে আমি একটা বড় বিজনেস গোডাউন খুলছি, কোটি কোটি টাকার বিজনেস করব। তখন আমি দেখছি অত দূর থেকে সামলা মুশকিল, এলাকার একটা ছেলে নিব। আমি মাদ্রাসায় এসে 2 দিন আছি, ভালো বিজনেসম্যান কোনো ছেলে টাকাওয়ালা আছে কি আমার সঙ্গে জমবে? ওই ছেলেরা যদি মাতাল হয় তো লিব না, জুয়ারি হয় তো সঙ্গে ব্যবসা করব না, লুচ্চা হয়তো ব্যবসা করব না, মুনাফিক হয়তো ব্যবসা করব না। কারণ আমি চাইব ছেলেটা পাক্কা ইমানদার মুমিন হতে হবে, যার হাতে 20 কোটি টাকা ছেড়ে দিয়ে আমি নিশ্চিন্তে বর্ধমানে ঘুমাতে পারবো। যখন এই গ্রামের লোক সাক্ষী দেবে যে এই ছেলেটা ইমানদার, এর মতো ইমানদার কেউ নাই, কোটি কোটি টাকা পায়ের নিচে পড়ে থাকলেও এর দেহে মনে মিজাজে ইমানে কোনো লোভ নাই, তখন ওর সঙ্গে আমি ব্যবসা করব। তো আমার আল্লাহ বলছেন, পৃথিবীতে কাফের আছে, পৃথিবীতে মুনাফিক আছে, পৃথিবীতে ফাসিক আছে, পৃথিবীতে জালেম আছে, পৃথিবীতে কত রকম মানুষ দিয়ে সাজানো আছে, চোর লম্পট দাগাবাজ দিয়ে। আমি তাদের সাথে ব্যবসা করতে রাজি নই, আমি করব মুমিনের সঙ্গে। তিনি ইন্না শব্দ দিয়েছেন মানে নিশ্চিত করছেন, নিশ্চয়ই ইন্নাল্লাহ হাসতারা, নিশ্চয়ই আল্লাহ ব্যবসা করতে চাইছেন, কিনতে চাইছেন, মিনাল মুমিনিনা, পার্টিকুলার মুমিনের কাছ থেকে মুমিনের সঙ্গে আল্লাহ বসতে চাইছেন, আপোষ করতে চাইছেন, আর কারোর সঙ্গে বসতে চাইছে না। হে মুমিন, তুমি এসো আমার সঙ্গে বসে যাও, যে তোমার আমি 2টা জিনিসকে কিনে নিব, তোমার গোটা জিন্দেগিকে কিনে নিব। গোটা জিন্দেগি বলতে তুমি 70 বছর বাঁচবে, এই সময়টাকে আমি কিনে নিব, আমার হুকুমের ওপরে তোমার সময় ব্যয় হবে। আনফুসাহুম ও আমওয়ালাহুম, তোমার জিন্দেগির ইনকামকে আমি কিনে নিব। এই 2টি জিনিসকে আমি কিনে নিব। কিসের বিনিময়ে কিনবো? কিনবো তো কিনবো বিআন্না লাহুমুল জান্নাহ, আমি জান্নাতের বিনিময়ে কিনে নিব। আমি মনের ভিতরে একটা আশা রেখে আপনাদের সামনে কথা বলছি, অনেক বড় আশা রাখছি। আপনারা জানেন না, ফারাক্কা নদীর ওপার আর এপারের প্রতি আমার ধারণা অনেক ভালো। ব্যবসা করে, এই জালসা করে বেশ কিছু এরিয়া ঘুরাচ্ছেন আল্লাহ আমাকে, পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা, ঝাড়খণ্ড, বিহার ঘুরছি, গোটা বাংলাদেশ। কিন্তু আপনাদেরকে অনেক ভালো লাগে, সামনে বলছি না, মালদার অত্ত এলাকার খুব ভালো লাগে। সেই আশা রেখে বলছি, যতটি লোক আছেন একবার মুখ খুলেন, হৃদয়ের ভিতর থেকে, মুখ থেকে নয়, এইখান থেকে কথা বলেন, আমার সঙ্গে বলেন।
যেমনটি বলতে বলবো অমনিটি বলেন। কি বলবো এখন আমরা? মেয়েরা আস্তে বলবে, পুরুষেরা জোরে বলবে। গোছিয়ে গোছিয়ে বলছি যাতে করে আপনারা জোরে বলেন। যদি না বলেন তো দুঃখ পাবো। সেটা হচ্ছে কালেমায়ে শাহাদাত পড়ব আমরা এখন। কালেমায়ে শাহাদাত, যে কালেমা পড়লে ইমানদারি মজবুত হয়। বেঈমানরা ওই কালেমা পড়লে ইমানদার হয়। সকলে মহব্বতের সঙ্গে একবার বলি, আশহাদু আল্লাহ, জোরে বলেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সবাই পড়েননি কেন? এত গোছিয়ে বললাম তাও। হাজি ভাই, আমাদেরকে বিজেপি পিটাবে না তো কাকে পিটাবে? যে সাথে থাকলে আমাদের শক্তি বাড়ে তার নাম লিতি আমাদের কত কষ্ট। আর এটা যদি তৃণমূলের মিছিল হতো, তৃণমূল কংগ্রেস বলার কাটিং কি মনে হচ্ছে কোনো কারি সাহেবের কাছ থেকে শিখে এসছে যে এইভাবে বলতে হবে। লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। আরেকবার বলছি, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যতজন পড়েছেন আপনি এখনই বিক্রি হয়ে গেলেন, আর আপনার নিজস্ব বলে কিছু নাই। যে লোক কালেমা শাহাদাতের সাক্ষী দেবে ওই লোকটা স্বাধীন নয়, ও পরাধীন হয়ে গেছে, বিক্রি হয়ে গেছে। ওর জিন্দেগি, ওর জীবন, ওর দেহ, ওর মাল, ওর টাকা পয়সা, ছেলে পিলে সব কিনে নিলেন তিনি আল্লাহ। যখনই কালেমা পড়ে নিলেন আপনি আল্লাহর গোলাম হয়ে গেলেন, আর আপনার মালিক হয়ে গেলেন আল্লাহ। এতে খুশি তো? যারা বলেন খুশি না দুঃখিত? খুশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উদাহরণ দিচ্ছেন। উদাহরণটা আমার ব্রেন থেকে নয়, স্বয়ং রসুলের ব্রেন থেকে উদাহরণটা। জি, ধ্যান দিয়ে শুনেন। উট, একটা উট, 10 কুইন্টালের উট। উটটাকে নিয়ে আসা হলো। উট হলো বন্য প্রাণী, বর্তমান গৃহপালিত প্রাণী। এই উটটাকে আনার পর যখন ওর এই নাকের মাঝে এটাকে ফাটিয়ে একটা দড়ি রশিকে ভরে দেওয়া হয়, আর মুখে যখন লাগাম দিয়ে দেওয়া হয়, আর ওই লাগামটা রশিটা নিয়ে এসে একটা মানুষের হাতে ধরিয়ে দেওয়া হয়। হতে পারে সেটা বাচ্চা ছেলে, হতে পারে সেটা বৃদ্ধ। যখন ওই দড়িটা ওর হাতে চলে গেল, নাকিলটা ওই ব্যক্তিটার ছেলেটার হাতে চলে গেল, এর ওজন হচ্ছে 10 কুইন্টাল। 10 কুইন্টাল 1000 কেজি। আর যে ধরে আছে ওর ওজন হচ্ছে 40 কেজি, 50 কেজি। তাহলে এর থেকে তুলনায় অনেক বড়। তখন উটের একটা মগজ আছে, ছেলেটারও একটা ব্রেনের মগজ আছে। বিশ্বনবী বলছেন উট তখন বুঝে নেই যে আমি স্বাধীন নই, আমি স্বাধীন নই, আমি পরাধীন হয়ে গেছি, আমি বিক্রি হয়ে গেছি এই বাচ্চাটার কাছে। এটা আমার মালিক। ই যদি ডানে টানে তো আমি ডানে যাব, ই যদি বামে টানে তো আমি বামে যাব, ই সামনে দিকে টানলে আমি সামনে দিকে যাব, আমাকে পেছনে টানলে আমি পেছনে যাব। নিজেকে এসে বুঝে নেই
আমার ব্রেন বুদ্ধির আর কোনো কাজ নাই, ওই ছেলেটাই হলো আমার মালিক, যার হাতে আমার দলিল রয়েছে। বন্ধুরা আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, যখন তুমি কালেমা শাহাদাতের সাক্ষী দিয়ে দিলে, তুমি মুমিন হয়ে গেলে, তোমার জান মাল আমার হাতে, আমি যেখানে ইচ্ছা খরচা করব, যেখানে ইচ্ছা খরচা করব না, তোমার ভিতরে আর স্বাধীনতা থাকবে না, এরই নাম মুমিন। আল্লাহ কিনে নিয়েছেন জানমাল, আর আমাদের নাই। কেউ বলতে পারবে না মালটা আমার। আল্লাহ আল্লাহ আমাকে রাখোয়াল বানিয়েছেন, যোগানদার বানিয়েছেন। আল্লাহ রাখোয়াল বানিয়েছেন, আল্লাহ যোগানদার বানিয়েছেন। জি 11:30 বেজেছে। কমিটির লোক যারা তাকিয়ে আছেন একবার তাকান, লোক 1-2 করে উঠছে। 11টা থেকে লোক উঠতে শুরু করেছে। অথচ আজকের বক্তব্যটা হচ্ছে আমার এই বছরের চ্যাম্পিয়ন বক্তব্য, যুক্তি এবং জানমালের আমানতের কথা বলছি। কিন্তু এই আবার চাচা গামছা ছেড়ে উঠলো, কই গো কমিটির লোক? এমনি করে করে বলি যখন আসি যে বাপ 11টায় শেষ করার চেষ্টা করে, আপনি থাকেন 1টা পর্যন্ত। আমি ফেলিওর কমিটির কাছে। 22-23 বছর জলসা করছি, আমি জানি, আমার আইডিয়া আছে। এখন মানুষের স্ট্রেংথ, ক্ষমতা কমে গেছে। কেন কমেছে জানেন? এই যে করোনা ভাইরাসের যে ভ্যাকসিনটা মেরেছে না, এতে সবাইকে পঙ্গু করে দিয়েছে। একটা ক্ষমতা যে ছিল সে সব শেষ করে দিয়েছে। তো ধ্যান দিয়ে শোনেন তো, দুটি জিনিস। এবার হিসাবটা কেমন করে হবে? জি আমি বলবো ঠিক। আপনারা কালেকশনের দরকার আছে, আপনারা 2টো চাদর গেটে রাখেন, আর যারা চাদর ধরে থাকবে ওদেরকে ভালো করে ট্রেনিং করে দেন যে বিনা টাকাতে যে পার হবে ওকে ধরে নিবি, হুড়মুড়িয়ে বুকে চেপে যাবি, ও যেন হাসপাতাল যায়, তাহলে বুঝবে যে এদেরকে টাকা দিই তবেই ছাড়বে। পিটাপিটি লেগে পর লাঠি নিয়ে, কি ভেবেছিস তুই টাকা দিবি না? যারে বা 5-6 জন ওখানে দাঁড়াগা, লাঠি বাটি নিয়ে দাঁড়া, যে উঠবে ও কি হুড়মুড়িয়ে ধরে ওর বুকে চেপে দিবি কি না বল। টাকা নাই যদি বলে তো জামা কাপড় খুলে দিয়ে যা, কালকে টাকা দিয়ে নিয়ে যাবি, খালি গায়ে ঘর যা। তো এরপর একটা যুক্তি দেব, ধ্যান দিয়ে শোনেন। মা বোন মেয়েরা খুব সুন্দর শুনছে। এবার চলেন জানের আর মালের হিসাব কেমন হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওয়া আতাল মালা আলা হুব্বিহি দাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনা ওয়া ইবনাস সাবিলি ওয়াস সাইলিনা ওয়া ফির রিকাব। রব্বুল আলামিন আমাকে ডাকবেন, রে নূর মোহাম্মদ, ও হবিবুর রহমান জমশেদ শোন, তোর কাছে আমি সারা জীবনে 1 কোটি টাকা তোকে ইনকাম করার তৌফিক দিয়েছিলাম, টাকাগুলো কি করেছিস বল। এবার জমশেদ বলতে শুরু করলো, আল্লাহ 1 কোটি টাকা, তার ভিতরে বাড়ি ঘর সংসার, মেয়ের বিয়ে ছেলের বিয়ে, এই করে আমি 75 লক্ষ শেষ করে দিয়েছি। 2 বিঘা জমি কিনেছি, জায়গা কিনেছি, ঠিক আছে চল। এই বলতে 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 বলবে, মাবুদ আজকের সকালে আমার কাছে 20,000 টাকা ছিল, মাদ্রাসায় জলসা, আমি দিয়ে দিলাম 15,000 টাকা, থাকে আর 5,000। কিছু দূর যেতে গিয়ে দেখছি মসজিদের কালেকশন চলছে, দিয়ে দিলাম 1,000। আল্লাহ বলবে চলো আগে বাড়ো। এরপরে থাকে আর 1,000, থাকে আর 1,000, 4,000 মসজিদে তুমি দিয়ে দিয়েছো বলে হ্যাঁ। এবার 1,000 কি করলে? হঠাৎ বাড়ি থেকে ফোন এলো যে হাট সবজি মাছ লাগবে। মাল কিনতে কিনতে হয়ে গেল 900 টাকা।
চলো বলো। এরপরে থাকে আর 100 টাকা। বাবুদ 100 টাকা নিয়ে হাটে ঘুরছিলাম, 3খানা ভিকিরি দেখলাম, 20 টাকা করে 60 টাকা দিলাম, আর থাকে 40 টাকা। আমি একটু চপ পুরি চা খেলাম, তাতে চলে গেল 35 টাকা, আর থাকে মাত্র 5 টাকা। রাস্তায় আসছিলাম, এমন সময় দেখছি পূজার চাঁদা চলছে, আর আমি 5 টাকাটা আনন্দের সঙ্গে দিয়ে দিলাম। আল্লাহ এতক্ষণ কেন বলেনি, এবার বলে দিলে কেন? আর কেন বলে দিল মানে গাড়ির চাকা ভেসে গেল। বিশ্বনবী বলছেন কঠিন কিয়ামতের দিনে আল্লাহর কাছে হিসাব দিতে গিয়ে কোনো ব্যক্তিকে আল্লাহ যদি একবার কেন বলে দেয়, তা ওকে জেনে নিতে হবে আর আমার জান্নাত যাওয়া গেল না, আমার ঠিকানা জাহান্নাম। সভাপতি আপনাদের বসে আছেন, জালসায় আমার আজকে তারিখ ছিল, আসিনি, আমি বাড়িতে আছি। এরা বলছে নূর মোহাম্মদের রাস্তায় পার হলেই ধরবো। কে ফোন করে দিয়েছে টোলে, গাড়ি গেল, আমাকে হাত মেরে দাঁড় করেছে। 8টা 10টা যুবক দাঁড়িয়ে আছে, এলেন না কেন? সবারই মুখ থেকে খালি কেন শব্দ আসছে, এলেন না কেন, নষ্ট করলেন কেন জালসাটাকে? এই কেনগুলোকে টপকানোর রাস্তা হাজারো আছে, সত্য মিথ্যা দিয়ে টপকে দিলাম। আমি ইনাকে মিথ্যা করে বললাম চাচা মারা গেছিল, তাই আমি আসতে পারিনি। উনি বললেন থাক থাক ছেড়ে দাও, এটা তো না আসার মতোই বিপদ, বেঁচে গেলাম। উনি তো আমার গায়েবের খবর জানেন না। তার মানে আমি বলতে চাইছি, পৃথিবীর যত বড় দামি ব্রেন হোক না কেন, সেই কেন যে যতই কেন প্রশ্ন করুক, ওই কেনটাকে টপকানোর হাজারো রাস্তা আছে। কিন্তু নবীজি বলছেন কিয়ামতের মাঠে হিসাব নিতে গিয়ে আল্লাহ যদি একবার কেন বলে দেয়, আল্লাহ যদি কেন বলেন, আল্লাহ যদি কেন বলেন, তোমার গাড়ির চাকার 1 কদম আগে বাড়বে না, ওখানেই জমে যাবে। পৃথিবীর সব কেনকে টপকাতে পারবে, আল্লাহর কেনকে টপকানোর ব্রেন পৃথিবীর কারণ নাই। নবীজি বলছেন বেশি চিন্তা না করে সঙ্গে সঙ্গে বুঝে নিও তোমার ঠিকানা জাহান্নাম। এতক্ষণ খরচা করে দিলাম 75 লাখ, আল্লাহ কিছু বলেনি, খালি বলছে টাকাটা আমার। তুই কালেমা পড়েছিস সেদিন থেকে ওই টাকাটা আমার। তুই কেন দিলি পূজাতে? তুই কেন দিলি মাজারের ওরসে? তুই কেন দিলি দরগাতে? এই কেন বলে দিয়েছে, 5 টাকা লেগে গো, জাহান্নাম চলে গেল লোকটা। এটা তো মালের হলো। আর জানে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ফালা তাকরাবুল ফাওয়াহিশা মা জাহারা মিনহা ওয়া মা বাতান। প্রকাশ্যে গোপনে যেখানে গোনা চলছে, ওই জায়গায় তুমি তোমার জীবনের সময়কে লাগাবে না। আল্লাহ আজকের হিসাব লিখেন। আল্লাহ বলছেন বল কি কি করেছিলি, 5 তারিখে তুই কি কি করেছিলি? আমি বলতে শুরু করলাম, আল্লাহ হজরের নামাজ পড়েছি, নামাজ পড়ে তেলাওয়াত করেছি। আল্লাহ বলছে আগেবার যেমন সময় একটু টিফিন করে মাঠে গেলাম, চাষি মানুষ ব্যবসায়ী, আমি দোকানে গেলাম, চল আগেবার ঠিক আছে। এরপরে আল্লাহ বলছেন তারপরে কি করলি? বলে বাড়ি এসে জোহরের নামাজ পড়ে খেলাম, চল আগেবার ঠিক আছে। আল্লাহ এখনো কেন বলেননি? আসরের আজান হলো,
উঠলাম মসজিদে গিয়ে সালাত আদায় করলাম। আল্লাহ বলছেন চল আগে এবার সালাতের পর কি করলি? আমি বলছি মাবুদ নামাজের শেষে চা খেতে মন গেল, চায়ের দোকানে গেলাম, তাতেও আল্লাহর রাগ নাই, চল ঠিক আছে। এমন সময় আল্লাহ বলছেন তারপরে কি করলি? বলে চা বানানো ছিল না, দোকানদার 20 মিনিট টাইম নিল, তাতেও আমার দুঃখ নেই। চাটা খেতে 5 মিনিট লাগলো, এতেও কোনো দুঃখ নাই। তারপরে বলে দোকানে বসে বসে ভ্যাত ভ্যাত করে বকছিলাম। আল্লাহ বলবে কেন? কি দরকার ছিল? কিংবা লোকটা বলবে মাবুদ ওই পাশে তাস খেলা চলছিল, এমনি করে দেখছিলাম, আমি খেলিনি। আল্লাহ বলবে জানিস না তোর জিন্দেগি আমি কিনে নিয়েছি। আমি কোরআনে বলেছি ফালা তাকরাবুল ফাওয়াহিশা মা জাহরা মিনহা ওয়া মা বাতান। প্রকাশ্যে গোপনে যেখানে আপনার কিনা প্রকাশ্যে গোপনে যেখানে খারাপ কাজ চলবে, ফাহেসা চলবে, ওই জায়গায় যেন তোকে দেখতে না পায়। আর তুই ওই রকম জায়গাতেই গেলি কেন? মাত্র 1 মিনিট দাঁড়িয়েছিলি, ওই 1 মিনিটটা দিলি কেন? এখানে আমার শ্বাসের খরচা আছে, এখানে আমার আলো খরচা আছে, এখানে আমার অক্সিজেনের খরচা আছে, এখানে আমার তো রুজির ব্যাপারে খরচা আছে, অতএব ওটা দিলি কেন? বিশ্বনবী বলছেন একবার যদি এরকম চাকাটা জমে যায়, কেন যদি আল্লাহ বলে দেন ওই লোক জাহান্নাম যাবে। তাই আমার আল্লাহ বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় আমি মুমিনের জান এবং মালকে জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছি। তুই তোর জিন্দেগিকে খরচা করবি, সময়কে ব্যয় করবি। আমি যেখানে যেখানে বলেছি তোর মালগুলো ব্যয় হবে কোথায়? আমি যেখানে যেখানে বলেছি, কারণ আমি জান মাল কিনে নিয়েছি। আমার আল্লাহ বলছেন ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুনা ওয়া'দান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন ওমা বিয়াহদি মিনাল্লাহি ফাস্তাবশিরু বিবাইকুমুল্লাযী বায়াতুম বি ওয়া যালিকা হুয়াল ফাওজুল আযীম। হে মুমিনের দল, তোদের আমি জানকে কিনে নিয়েছি। প্রয়োজন হলে তুই জান দিয়ে দিবি, প্রয়োজন হলে তুই জান নিয়ে নিবি। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি, আল্লাহর জন্য তোর জান দেওয়া যদি প্রয়োজন হয়, তুই যদি মনে করিস এই জায়গায় জান দিলে দিন ইসলাম আগে বাড়বে, তুই জানটা দিয়ে দিবি। আবার যদি মনে করিস এই জায়গায় মানুষটাকে কাটলে দিন আগে বাড়বে, তো ওখানে জান নিয়ে নিবি। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুনা ওয়া'দান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন। আমার আল্লাহ সত্য ওয়াদা করেছে তোমাদের সঙ্গে, শুধু কোরআনে নয়, একই হুকুম তৌরাতে আছে, ইনজিলে আছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ওমা আওফা, কে আছো তোমরা পুরা করবে, বিবাইকুমুল্লাযী বায়াতুম বি, ওয়াদা পূরণ করবে আল্লাহর সাথে বিজনেস করে। কে তোমরা আছো বলো? আমার আল্লাহ এই ওয়াদার উপরে বিজনেস করতে চাইছে। আর এখানেই রয়েছে তোমাদের পরকালের সব থেকে বড় সফলতা। বিশ্বনবী বলেন সব বসে যাও মসজিদে নববীতে। জি, বিশ্বনবী বলেন বসো। নবী এবার বয়ান শুরু করলেন। জর্ডান বর্ডারে বেঈমানরা এসে হাজির হয়েছে, কোরআনকে মিটানোর জন্য তোমরা রেডি হও।
বিশ্বনবী বললেন, যায়েদ কোথা আছো? তোমাকে আমি মুতার যুদ্ধের প্রধান সেনাপতি বানালাম। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। এরপরে নবীজি বললেন, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, জাফর ইবনে আবি তালিব কোথা আছো? আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। তখন বিশ্বনবী বললেন, বিশ্বনবী বলছেন, জায়েদের পর আমি দ্বিতীয় সেনাপতি বানালাম আব্দুল্লাহ ইবনে রাওয়াহাকে। এরপরে জায়েদ বুঝে নিল দ্বিতীয় সেনাপতি যখন হয়ে গেছে আমি আর পৃথিবীতে বেঁচে থাকবো না। দ্বিতীয় সেনাপতির পর বিশ্বনবী বললেন, ওই যুদ্ধে 3 নম্বর সেনাপতি জাফর ইবনে আবি তালিব। তখন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বুঝে নিল আমি আর পৃথিবীতে বেঁচে আসবো না। এরপরে নবীজি বললেন, 4র্থ নম্বরে তোমরা সেখানে পজিশন বুঝে কাউকে বানিয়ে নেবে। তখন জাফর ইবনে আবি তালিব বুঝে নিলেন আর আমি পৃথিবীর বুকে ফিরে আসবো না। তারা 3 জন রেডি হয়ে গেল, পেছন দিকে পা দেয়নি তারা, কারণ তারা জানে আমার জান আল্লাহর কাছে জান্নাতের বিনিময়ে বিক্রি হয়ে আছে। এর নাম জান দেওয়া। একটা সাহাবীর নাম সাদ। বন্ধুরা আমার, সম্ভাব্য সাদ কিংবা অন্য সাহাবী, তিনি জিহাদের ময়দানে নেমেছেন। তিনি রসুলের পক্ষে আছেন, ইসলামের পক্ষে আছেন, কোরআনের পক্ষে আছেন। বিপক্ষে রয়েছে কে? তার নিজের আব্বা। আব্বা তখনও ঈমান আনেনি, আব্বা তখনও মুসলমান হয়নি, আব্বা তখনও কালেমা পড়েনি। এবার জিহাদের ময়দানে বারবার এ ছিল বীর যোদ্ধা, মজবুত যুবক, একদম তলোয়ারকে নিয়ে মেশিনের মতো খেলতে পারত। এই অবস্থায় আব্বা খালি বারবার সামনে চলে আসছি। এ বিচারা দেখছি আব্বাকে কেমন করে মারবো। 1 বার 2 বার 3 বার দেখল না, আর আব্বা বলে রেহাই দেওয়া যাবে না, কারণ ইসলাম পেছন দিকে হাঁটবে। একটা তালোয়ার মারলো খালে, একদম এসে 2 পিস হয়ে গেল নিজের আব্বা। চারিদিকে রয়ে রয়ে কাণ্ড শুরু হয়ে গেল। অমুক সাহাবী নিজের বাপকে কতল করেছে, তিনিও চিন্তায় পড়ে গেলেন। আব্বা মায়ের তো অনেক সম্মান কোরআনে বলেছে, কিন্তু আমি কি করলাম? এর নামে আয়াত নাজিল হয়ে গেল। সাহাবীকে বলল, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলতে চাইলেন ই আব্বাকে মারেনি, বরং ইসলামের দুশমনকে মেরেছে। মুশরিকের সঙ্গে মুসলমানদের কোনো আপোষ নাই। তাই আমার রব বলেন, হয় তোমার জান নিব, না হয় তোমার জান দিতে হবে। প্রয়োজন হলে তুমি জান দেবে, জান নেবে। তোমার জান এবং মালকে আমি আল্লাহ জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছি। উঠাউঠি করবেন না। মেয়েরা খুব মন দিয়ে শুনছে। মাঝে 5 মিনিট একটু সাইড দিয়ে 2 কথা বলবো। এটা না বললেও লয়, একটু ধৈর্য ধরেন। আপনারা হা না দেন, কি করতে হবে তাহলে? এখন কালেকশন শুরু করলে 5 মিনিটের মধ্যে ছেড়ে দেবো। তো মহিরুদ্দিনের মাথায় এবারে শুরু করি, তারপরে জমিরুদ্দিনের বাপ আসবে, কারণ আমার পরে কোনো বক্তা নেই। আমি কালেকশন শুরু করলেই মানুষের মিজাজ তৈরি হয়ে যাবে। আজকে হয়ে গেল ভাই, আমাকে বলতে দেন। মা বোন, এখানে পুরুষেরও কান করে শুনেন। আপনাদের এই এলাকায় এই রকম কোনো রোগ আছে যে বাপ মেয়েকে বাদ দিয়ে ছেলেকে জমি জায়গা লিখে দেয়? অনেক আছে না? জি। আহা, শুনেন যারা লিখছেন, মাল আপনার নয়, মাল আপনার নয়। কোরআন শরীফ নিতে বাধ্য হলাম, কারণ একটু ধ্যান দেন। যারা লিখেছেন তারা বেশি করে ধ্যান দেন।
একজন মুফাসসির একটা কথা বলেছে, ওটা আমার বলতে কষ্ট হয়, কিন্তু আজকে বলবো, যতই কষ্ট লাগুক বলবো। এই যে কোরআন, এই হুকুমটা গোটা কার? গোটা হুকুমটা কার? আল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন কোরআনের ভিতরে সূরা নিসার মধ্যে সমস্ত ফারাইজগুলো এনেছেন। তিনি ফারাইজে বলে দিয়েছেন আমার মালের মালিক, আমার সন্তান কত পাবে এবং আমার বিবি কত পাবে, আমি মরার পর আমার ছেলে কত পাবে, মেয়ে কত পাবে। কে বলেছেন? যারা বলেন কে বলেছেন? আল্লাহ বলেছেন। ফারাইজের পাতাটা তুলে ধরলাম। একবার বলেন এতগুলো লোকের ভিতরে কেউ যদি কোরআনের একটা আয়াতকে না মানে, ওই লোক মুসলমান থাকতে পারে কি? জোরে বলেন পারে কি? এবার বলেন এই কোরআনে আল্লাহ বলছেন ওর মোহাম্মদ তুই মাল ইনকাম করবি, জমা করবি, খরচা করবি হালাল পথে, অসুখে বেসুখে, আর কাউকে কম বেশি দিবি না। কিছুটা পারমিশন আছে, 1/3 অংশ। এইটুকু তুই ল্যাংড়া খোঁড়া কোনো বেটা আছে, কিংবা ধরেলে তোর বড় বেটা মারা গেছে, তুই এখনো বেঁচে আছিস, তাদের বেটাগুলো তোর মাল থেকে আর কিছু পেল না, 1/3 অংশ নিয়ে তাদেরকে দিয়ে তুই কলিজা ঠান্ডা করে দিবি। ইসলাম যে নিয়মগুলি কানুনগুলি বলেছে, ওই কানুনগুলিকে তিলে তিলে মেনে নিতে হবে। জমি আমার নামে, জায়গা আমার নামে, বাগান আমার নামে, পুকুর আমার নামে, কিন্তু ফারাইজ করেছেন আল্লাহ। আল্লাহ বলছে এটা তোকে রাখওয়াল বানিয়েছি, তোর পেটে যে 3টে বেটি হবে, 4টা বেটা হবে, ফাইসালা তো আমার। তারা ওই বাগানের মালিক হবে, ফাইসালা তো আমার। আমার কলমের ওপরে তুমি কলম চালিয়েছ। 1 নম্বর আসামি। প্রথমে আল্লাহর সঙ্গে তার বোঝাপড়া চলবে। তোকে কে কোরআনের আইন ভালো লাগেনি, তাকে বলতে হবে না। আর যারা ছেলেকে বাদ দিয়ে মেয়েকে, মেয়েকে বাদ দিয়ে ছেলেকে জমি লিখে দেয়, বড়কে বাদ দিয়ে ছোট বেটাকে লিখে দেয় আদর করে, ও বন্ধু শুনে লাও, প্রথমে তোমাকে আল্লাহকে জবাব লাগবে আমি তোমার কোরআন মানতে পারিনি। আল্লাহ আপনার বুদ্ধি কম, হুঁশ কম বলে উল্টা পাল্টি লিখেছেন। আমার ব্রেনটা আপনার থেকে অনেক গুণে বেশি, আমি যেটা করেছি সেটা ঠিক। অতএব বন্ধু, ওই লোকগুলির ব্যাপারে যে কথা আমি বলতে চাইছিলাম না, এখন বাধ্য হচ্ছি বলতে। একজন মুফাসসির বলেছেন পৃথিবীর বুকে ঘুরছে, খেছে আর চলে ফিরে বেড়াচ্ছে, ভাত মুড়ি রুটি খায়, চায়ের দোকানে চা খায়, পান খায়, নামাজ পড়ে, ঘুরে, অথচ লোকটা মরার পরে জাহান্নাম যাবে। এইরকম কোন জাহান্নামী দেখতে যদি তোমার শখ যায়, তো ওই লোকটাকে দেখো যে তার মেরাসের অংশকে কেটে অন্যজনকে দিয়েছে। কত কঠিন কথা। শুধু তাই নয়, আর একটা যুক্তি আপনারা শুনেন। আল্লাহ রসুল বলছেন ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قطع ميراث وارثه قطع الله ميراثه يوم القيامة في الجنة। কেউ যদি কারো মিরাসের ওয়ারিস কেটে আর একজনকে দিয়ে দেয়, আল্লাহ তার জান্নাতের মিরাসকে কেটে ওকে কিয়ামতের দিন বুঝিয়ে দেবে। আর সেই দিনটা এমন দিন হবে, বাপ মা পরিচয় দেবে না, বেটা মেয়ে বাপের পরিচয় দেবে না। আমি এবার একটা উদাহরণ দিব। উদাহরণটা হচ্ছে, এটা একটা কাগজ, এটা একটা কাগজ। এই যে এইখানে আমার নামটা আমি লিখব, খুব ধ্যান দিয়ে শুনেন মা বোনেরা, দেখেন এইখানে আমি আমার নামটা লিখব। এখানে যদি একটা কার্বন পেপার দেওয়া হয়,
যে কাগজটার উপরে চেপে যদি লেখা হয় তো নিচে একই সই উঠবে কি উঠবে না? উঠবে। এটা আমি উদাহরণ দিলাম। কঠিন কিয়ামতের দিনে ওই লোকটি বলবে, আল্লাহ আমার তো জান্নাতে মেরাজ আছে, আপনি আমাকে জান্নাত দেন। আল্লাহ বলবে, তুমি জান্নাত বিক্রি করেছো? বলে কার কাছে? না ছোট বেটাকে বাগান লেখে বড় বেটাকে তুমি জান্নাত বেচেছো, মেয়েদেরকে তুমি কিছু না দিয়ে জান্নাত দিয়েছো। বলে কবে? আল্লাহ পেপার দেখাবে কত তারিখে, আর আপনার ডিসেম্বরে 5 তারিখে 2024 সালে তুমি অমুক রেজিস্ট্রি অফিসে গেছিলে কালিয়াচকে, তুমি এই টাইমে সই করেছো, তোমার পুকুর বাগান জান্নাত বিনিময়ে বিক্রি হয়ে গেছে। অতএব খবরদার না, যারা করেছেন তারা কি করে বাঁচবেন এটা আল্লাহর সঙ্গে পরামর্শ করেন, কিংবা বড় বড় আলেমের সঙ্গে পরামর্শ করেন। বাঁচার কোনো রাস্তা আছে কি না দেখেন, যদি থাকে তো আপনিও বেঁচে যান, আমি এটা চাইছি। কিন্তু বন্ধু, যারা মেরাজের অংশ কেটেছে এদের কোনো বাঁচার উপায় নাই। আল্লাহর একটা ফায়সালা দেখবেন, আপনারা খেয়াল করেছেন কিনা আমি দেখেছি, যে বেটাকে ফাঁকি মেরে জমি লেখেই দেয় ওই বেটাই আবার লাথাই হবে। ওই বুড়া বুড়িকে লাথাই কি লাথাই না, ওই বেটা বই ওকে লাথিয়ে লাথিয়ে মত পর্যন্ত নিয়ে যায়। কেন যে মানুষ বুঝে না যে আমি কাজটা করব কেন। জি, কথা বলতে গিয়ে বলতে হয়, আমরা 2 ভাই 5 বোন, তো আল্লাহ আমাকে একটা মেয়ে দিয়েছে, আর বেটা ছেলে দেয়নি। আমার বেটা নাই, একটাই মেয়ে। তা আমি খুব ভয় খাই। আমার 2টা ভাতিজা আছে, তারা মাল পাবে, ভাই পাবে, আমার স্ত্রী পাবে, আমি মরলে আমার মেয়ে পাবে। তো মেয়েকে একটু ঘর দিব, একটু জায়গা বেশি দিব। আমি ভেবেছি 5 থেকে 7 জন আলিম ডেকেছিলাম বাড়িতে, টোটাল আমার জীবনের হিসাব দিলাম, এই করেছি এই করেছি, বাপ এই দিয়েছে, মা এই দিয়েছে, বাপ মায়ের এতটা জমি পেয়েছি, নিজে এতটা করেছি এতটা করেছি, টোটাল আপনাদের সামনে নামিয়ে দিলাম। আমাকে কিয়ামতের মাঠে আর কবরে যেন পাকড়াও না হয়, অতটা মাল তুলে আপনারা আমার মেয়েকে দেন, আখেরাতের ভয়। তিনারা ফায়সালা দিয়েছেন এবং সেই মোতাবেক চলছি। ভাইয়া না, মাল আপনার নয়। কালেমা পড়েছেন তো মাল কিসের আপনার? মাল তো আল্লাহ, জান তো আল্লাহ। ভাইরা আমার, ওহুদের যুদ্ধ, ওহুদের প্রান্তে তুমুল যুদ্ধ শুরু হয়েছে। চারিদিক থেকে বেঈমানরা আক্রমণ করছে, বেঈমানেরা সাহাবীরা প্রতিহত করছেন, চারিদিকে মহড়া চলছে। সেদিন বিশ্বনবী লোহার বর্মা পরেছিলেন, মাথায় হেলমেট লোহার, জামা লোহার, গোটা শরীর যেন চিরজীর্ণ লোহারে ছিল। বিশ্বনবীর যেটা শরীরের শক্তি হাইট, তার থেকে ওজন বেশি হয়েছে। যেমন স্বাভাবিক ওজন থেকে ওজন বেশি হয়ে গেছে লোহার পরার জন্যে। বিশ্বনবী একবার ডান দিকে, একবার বাঁ দিকে, একবার গিরিপথে চারিদিকে কমান্ডারের কাজ করছেন, কোন দিকে শত্রু আসছে না আসছে খেয়াল রাখছেন। এমন সময় বিশ্বনবী একটু উঁচু জায়গায় উঠার চেষ্টা করছেন, কিন্তু ভাবছেন কি করে এই পাথরটাই পা দিয়ে উঠবো। এখানে যদি একটা নিচে পাথর থাকতো তো আমার জন্য আসান হয়ে যেত। বন্ধুরা আমার, কাকে বলে জান দেওয়া, কাকে বলে মাল দেওয়া। দেখেন সাহাবীরা কিভাবে ইসলামকে সাহায্য করেছে। ওই রসুলের দিকে তীক্ষ্ণ তীরের দৃষ্টিতে সাহাবীদের খেয়াল রয়েছে। এখন আমার কি কাজ সাহাবীরা জানতেন। এমন অবস্থায় আল্লাহর নবী পাথরটাই উঠতে যাবেন, তার কষ্ট হচ্ছে। এই দৃশ্যটা দেখে হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে গিয়ে
পাথরের নিচে শুয়ে গেলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এখানে ওঠার জরুরি রয়েছে, অতএব আপনি আমার বুকে পা রেখে এই পাথরে উঠে যান। বিশ্বনবী হযরতে তালহার বুকে পা রাখলেন আর নবীজি বললেন, আলে তালহা, তুমি নিজের জন্য জান্নাতকে অজীব করে নিলে, তোমার এত বুদ্ধি এত জ্ঞান, এখন কি লাগবে তুমি বুঝেছো, সিঁড়ি লাগবে, তুমি নিজেকে সিঁড়ি বানিয়েছো, মানে নিজেকে জান্নাতি বানিয়ে নিয়েছো। যুদ্ধ শেষ, হযরতে তালহা এই যুদ্ধে তিনি শহীদ হননি। বেশ কিছুদিন পরবর্তীকালে হযরতে তালহা যখন ইন্তেকাল করেন, তখন বিশ্বনবী জানাজা পড়েছেন। তালহা আগে মরেছেন, রসুলের সামনে মরেছেন। হযরতে তালহার জানাজা বিশ্বনবী পড়ার পর কবরে লাশ রাখা হলো। কবরে রাখার পর দাফনের কাজ শেষ হয়ে গেল। আল্লাহর নবী আল্লাহকে একটা দরখাস্ত দিলেন। কি বললেন? এই আল্লাহ, আমি আমার তালহাকে তোমার কাছে জমা করে দিলাম, এতদিন আমার কাছে ছিল, আমি তোমাকে জমা করলাম। কঠিন কিয়ামতের দিনে যেদিন ইসরাফিল সুর ফুঁকবে, আমার তালহা যখন কবর থেকে উঠবে, এই আল্লাহ, ওই কিয়ামতের দিন তুমি আমার তালহাকে দেখে মুচকে হাসবি, আর আমার তালহা তোমাকে দেখে হাসবি। জীবনটার মূল্য বুঝেন? কিয়ামতের দিনে এই হাসাহাসিটা হয় অতি মহব্বতে। আমি ট্রেন থেকে বেরোলাম, স্টেশন থেকে, যিনারা গাড়ি নিয়ে গেছেন আমাকে দেখি হাসতে লেগেছে। তখন বলেছিলাম যে হাসতে হবে, আমারও মুখে হাসি এলো। আসসালামু আলাইকুম। এটা হয় প্রেমে, দীর্ঘ বিরহের পর। তা আল্লাহ আর তালহা আর আল্লাহ হাসবে কিয়ামতের দিন। জীবনটার মূল্য কত! আর এই মূল্যটা হয়েছে কখন? যখন ওরা বুঝেছে এখানে আমার জানটা লাগবে। আমাদের এইগুলো বুঝে আসে না, জান কোথা লাগবে, মাল কোথা লাগবে। তবে এটা বুঝে আসে যে শ্বশুর বাড়ি কি বার যেতে হবে বিয়ের পরে। ওটার বলতে হয় না জালসা করে, তোর বিয়ে হয়েছে শ্বশুর ঘর যা। 1 বছর যেতে না যেতে 3 নম্বর মাল চলে আসছে। এদিক দিয়ে খেয়ালটা খুব ভালো আছে। শুধু খেয়াল নাই যে আমাকে এখন জানটা কিভাবে আল্লাহর জন্য দিতে হবে। হযরতে তালহা চলে গেলেন। এইভাবে এক একটা সাহাবীর হিসাব এই রকমই আছে। ভাইরা আমার, আব্দুল উজ্জা একটা সাহাবীর নাম। এটা জানমাল একসঙ্গে মাখানো আছে। আব্দুল উজ্জা, লাত, মানাত, উজ্জা, হুবল, এগুলো দেবদেবীর নাম। সেই জামানার দেবদেবীর নাম ছিল লাত, মানাত, উজ্জা, হুবল। আব্দুল উজ্জা, ওই ছেলেটার বাপ মারা যায়, চাচার কাছে মানুষ হয়। বাপ চাচার একটাই সন্তান, বহু মালের মালিক। শখ করে নাম রেখেছে আব্দুল উজ্জা। আব্দ মানে গোলাম, উজ্জা মানে ঠাকুর। উজ্জা মূর্তির গোলাম, তারা মুশরিক ছিল। এই আব্দুল উজ্জা গোপনে গোপনে এসে বিশ্ব নবীর কাছে কালেমা পড়ে নিলেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। চাচা খবর পেয়ে গেল। মা বিধবা, কিছুই বলতে পারে না। চাচা বলছে, কিরে উজ্জা? বলে, জি চাচা। তুই নাকি বেদিন হয়ে গেছিস, মুহাম্মাদের দিনে চলে গেছিস। বলছে, হ্যাঁ, আমি বেদিন হইনি, বরং দিনদার হয়েছি। মহাসত্যকে আমি গ্রহণ করেছি। মিথ্যার পৌতলেতে কথা থেকে বের হয়ে সঙ্গে সঙ্গে চাচা বলছে, শোন, ওই ধর্ম ত্যাগ করে দে। আব্দুল উজ্জা বলছেন, চাচাজি,
আমার মনে হয় যদি আপনিও মহাসত্য গ্রহণ করে নিতেন তো অনেক ভালো হতো। তখন আরো রেগে গেল। এরপরে বলছে, শোন, যদি মোহাম্মদের দিন ত্যাগ না করবি সমস্ত মাল থেকে তোকে বহিষ্কার ঘোষণা করা হবে। বলে রাজি আছি, যত কোটি মালের মালিক আপনি হন না কেন, তার থেকে দামি জিনিস পেয়ে গেছি আমি, আল্লাহকে পেয়েছি, রসুলকে পেয়েছি। আব্দুল্লাহর চাচা বলছে, উজ্জার চাচা বললেন, এখনই তুই বাড়ি থেকে বের হয়ে যা। আব্দুল উজ্জা সঙ্গে সঙ্গে বের হয়ে যেছে। বলছে, দাঁড়া, যাবি তুই কোথায়? শরীরে যত কাপড় আছে খুলে দেখ, একটা মাল নিয়ে যেতে দিব না। গলার হার, চেন, বিধর্মী সব রকম পরতো, তোর ওটা যা ছিল সব খুলে দে। সমস্তকে খুলে চাচার সামনে নামিয়ে দিল। ব্যাচেলিয়ার ছেলে, অ্যাডাল ছেলে, বড় হয়ে গেছে, যুবক হয়ে গেছে, পূর্ণ যুবক, শুধুমাত্র লুঙ্গিটা পরে আছে। চাচা বলছে, লুঙ্গিটাও খুলতে হবে। কিছুক্ষণ মাথাটা চুপ করে থেকে লুঙ্গিটাও খুলে দিয়ে নাঙ্গা হয়ে গেল। একজন মুফাসসির বলছে, আব্দুল উজ্জার চাচা বলছে মনে মনে, তুই এমন একটা দিন কবুল করেছিস, তোকে আমি বেজ্জতি করলাম, নাঙ্গা করলাম। আর ওই অবস্থায় আব্দুল উজ্জা মনে মনে বলছেন, আল্লাহ তুমি পাক, তোমার দিন পাক, এর জন্য তুমি আমার কাছ থেকে বেঈমানদের না পাক কাপড়টাও খুলে দিয়েছো, আমাকে তুমি পাক করে নিলে। এই অবস্থায় মাকে বলছে, মা তুমি তোমার সন্তানকে মাফ করে দাও, চির বিদায় নিতে চলেছি। মায়ের কাছে একটা কম্বল ছিল, কম্বলটা ছুঁড়ে দিল। কম্বলটা ছিঁড়ে দুই ভাগ করে অর্ধেকটা পাছাতে মুড়িয়ে নিল, অর্ধেকটা গায়ে নিয়ে বিশ্ব নবীর দরবারে গিয়ে হাজির। মসজিদে নববীর এক কোণাতে একদম নিরীহ নিষ্প্রাণীর মতো রয়েছে। আল্লাহর নবীর চোখে যখন পড়লো, কে গো তুমি? বলে, আমি আব্দুল উজ্জা। তোমার হালাত কেন এমন? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে কালেমা পড়েছি, ঈমান এনেছি, তার জন্যে এই প্রাইজ আমি পেয়ে গেছি। সর্বস্বকে ছেড়ে দিয়ে আমি আল্লাহর জন্য চলে এসেছি। বিশ্বনবী বললেন, তোমার নাম আর আব্দুল উজ্জা নয়, তুমি আজ থেকে আব্দুল্লাহ, তুমি আল্লাহর গোলাম, আর তুমি মূর্তির গোলাম নও। এখন থেকে তোমার নাম হয়ে যাবে আব্দুল্লাহ। সে আব্দুল্লাহ জুলওয়াতাজাইন। এদিকে মোতার যুদ্ধের ডঙ্কা বেজে উঠেছে, তার কাছে কিছুই নাই, দুটি কম্বল ছাড়া। আসহাবে সুফফাদের সঙ্গে রসুল তাকে রেখে দিলেন। ওই গরিব সাহাবী যাদের ঘর বাড়ি, ছেলে পিলে, বউ বেটি নাই, ওদের সঙ্গে থাকো, ওদের সঙ্গে থাকতো। হাদিয়া সাদকার মাল এলে খাওয়া হতো, মাল না এলে 2 দিন, 10 দিন, 20 দিন, 1 সপ্তাহ ভোগেই তাদের জীবন চলে যেত। খালি রসুলের চেহারা দেখে বসে থাকতেন। এমন সময় যখন যুদ্ধের ডঙ্কা বেজে উঠল, মুতার প্রান্তে অভিযান, জাগো 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 সৈন্য জাগো, রেডি হয়ে যাও, সেখানে যেতে হবে, ইসলামকে বাঁচাতে হবে। এই অবস্থায় সমস্ত সাহাবীরা রেডি হতে লাগলেন। আল্লাহর নবী বললেন, ও মদিনার আনসার মুহাজিরেরা, তোমাদের কাছে যার কাছে যা মাল আছে মসজিদে নববীতে জমা করে দাও। যে টুকরি করে আনে, কেউ বস্তা করে আনে, কেউ ঝালে করে আনে, যার কাছে যা আছে জমা করে দিল। ও মা আমার, বোন আমার, বেটি আমার, সেই দিন মেয়েরা হাতের, নাকের, কানের, গলার খুলে রসুলের কাছে জমা করে দিয়েছিলেন। ইয়া রাসূলুল্লাহ, আমরা কোরআন চাই, আমরা দিন চাই, অলংকার চাই না। অলংকার তো আমরা জান্নাতে পড়ব। এই বলে জমা শুরু হয়ে গেল। চারিদিক থেকে মাল মসজিদে নববীতে জমা হতে হতে ঢেরি লেগে গেছে। আর আব্দুল্লাহ ওই দূরে থেকে গরিব সাহাবীদের দলে বসে বসে দেখছে, একবার করে উঠছে, আবার একবার করে বসছে। ভিতরে যেন বেচैनी ভাব, মনে মনে ভাবছে যদি কম্বলটা দিয়ে দিই তো গা খালি হবে, নিচেরটা তো
দেওয়া যাবে না, আমার কাছে তো কিছুই নাই। আজকে যদি একটা খেজুর থাকতো, খেজুরটাও দিয়ে এই দলে আমার নামটা লিস্টে আমি লিখিয়ে নিতাম। যাদের মাল আছে তাদের নামে লিস্ট শুরু হয়ে গেছে, আমি গরিব, আমার কাছে কিছুই নাই। আবার একবার দাঁড়ায়, আবার একবার বসে যায়। মানুষ যেন বেচেন। এবার নিজে থাকতে না পেরে, নিজে সামাল দিতে না পেরে বিশ্ব নবীর সামনে এসে দাঁড়িয়ে গেলেন। তার কারণ যখন উনি বিধর্মী ছিলেন, বহুত মালের মালিক ছিলেন, তখন 2 হাতে করে দান করেছে। এই অভ্যাসটা তার থেকে গেছে। তাই জন্যে তিনি রসুলের সামনে এসে দাঁড়ালেন। বিশ্বনবী বললেন, আব্দুল্লাহ তুমি, আব্দুল্লাহ তুমি, আব্দুল্লাহ তুমি। এর ভিতরে একটা প্রশ্ন থেকে যায়, তার মানে নবীজি বলতে চেয়েছেন, আব্দুল্লাহ রে, এখানে মালের প্রতিযোগিতা চলছে, তোমার তো কোনো মাল নাই, তাহলে তুমি এখানে এসে কোন কারণে দাঁড়ালে? হযরত আব্দুল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, অনেকক্ষণ থেকে ভাবছিলাম কি করব, কি করব, কি দিব, কি দিব, কিছুই খুঁজে পেইনি। এতক্ষণ একটা জিনিস খুঁজে পেয়েছে। নবীজি গো, আপনি যদি কবুল করলেন আমি আব্দুল্লাহ খুশি হয়ে যাব। বলে, দাও, কি দিবে? আব্দুল্লাহ দাঁড়িয়ে বলেন, রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে একটা জান দিয়েছে, এই জিহাদে আমি জানটাকে দান করতে যাই। বিশ্বনবী বললেন, যাও, কবুল, তুমি রেডি হয়ে যাও। আব্দুল্লাহ রেডি হয়ে গেলেন। এবার জিহাদের জন্য সৈন্যরা বের হতে শুরু করেছেন। সবাইকে নবীজি বলছেন, যাও, মুসাফা করছেন, যাও। বিশ্বনবী নিজেও ছিলেন, চলো চলো চলো। এমন সময় আব্দুল্লাহ গেলেন রসুলের কাছে দোয়া নিতে, রাসূলুল্লাহ জিহাদে চললাম, দোয়া দেন। মুসাফা না করে বিশ্বনবী আব্দুল্লাহর সঙ্গে মুসাফা করলেন না, বরং হাতটা আব্দুল্লাহর ঘাড়ে রেখে দিয়ে বললেন, এই আল্লাহ, আমি তোমার আখিরি পয়গম্বর, তোমার কাছে দরখাস্ত দিয়েছি, আমার আব্দুল্লাহ রক্তকে বেঈমানদের জন্য আমি হারাম করে দিলাম। তার মানে যেন বেঈমানরা আব্দুল্লাহর উপরে কোনো অত্যাচার না করে। হযরত আব্দুল্লাহ চিৎকার মেরে কেঁদে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, কেমন দোয়া করলেন, আমি তো চেয়েছি শহীদ হব, আপনি এমন দোয়া করলেন, আর আমি শহীদ হব না। নবীজি বললেন, আব্দুল্লাহ, তুমি যদি বাড়ির বিছানাতেও মরো, কিয়ামতের দিন আল্লাহ তোমাকে শহীদের দলে তুলবে, তোমার ত্যাগ অনেক বেশি আছে। এই আব্দুল্লাহ জিহাদের ময়দানে গেলেন, খোলা আকাশে 2টা 4টা 5টা দিন কাটার কারণে প্রখর জ্বর হয়ে গেল। একই জ্বরে তিনি ইন্তেকাল হয়ে গেলেন। বিশ্বনবী আব্দুল্লাহ লাশকে কবরে রাখার সময় বলেছিলেন, এই আল্লাহ, আমি আব্দুল্লাহর উপরে এই রাত্রিতে এখন আমি রাজি আছি, আমার মাবুদ তুমিও আব্দুল্লাহর উপরে রাজি হয়ে যাও। হযরতে বেলাল চিৎকার মেরে কেঁদে বলছে, ভাই আব্দুল্লাহ, তুই কত সৌভাগ্যবান, আজকে এই লাশটা তোর না হয়ে যদি আমার হতো, আমি কত বড় সৌভাগ্যবান হতাম। বিশ্ব নবী বলছেন, আমি রাজি, আল্লাহ তুমি রাজি হয়ে যাও। জান কোথা দিতে হয় আর মাল কোথা দিতে হয় তাদের জ্ঞান ছিল, খালি আমাদের জ্ঞান নাই। কখন জান দিতে হয় আর কখন মাল দিতে হয় তাদের জ্ঞান ছিল। জ্ঞান নেই আমাদের, মা বোন, আমাদের জ্ঞান নেই। মেয়েরা সব দিবে, স্বামী দিবে না, স্বামীর ভাগ দেবে না। যদি কোনো মেয়েকে বলা হয় যে তোমার নাকের কানের গলার যা আছে দিয়ে দাও, আর না হলে তোমার স্বামীর আর এক জায়গায় বিয়ে পড়িয়ে দিব, সব দিয়ে দিবে, ও তো ওকে আসতে দিব না এই ঘরে, স্বামীর ভাগ দেবে না। মা বোন, তাহলে শোনেন, সাহাবীটার নাম আমর বিন জমু। আমার বেটিদেরকে বলছে, কানটা খোলেন, কানের খোল বের করেন, ব্রেনটা খোলেন। মেয়েটার আমর বিন জমু, সাহাবীটার নাম আমর বিন জমু। ওর স্ত্রী
আমরে বিন জমু এক পায়ে ল্যাংড়া ছিলেন। ওর স্ত্রী মনে মনে ভাবছে, হাই আল্লাহ, আমার স্বামী তো জীবনেও জিহাদে যাবে না, আর জীবনেও শহীদ হবে না। অমুক শহীদের বোন, অমুক শহীদের স্ত্রী, ওই মেয়েটা শহীদের বেটি, ওই মেয়েটা শহীদের বউ, তাহলে এদের ঘরে শহীদ আছে, আমার স্বামী তো শহীদ হবে না। আবার এক পায়ের ল্যাংড়া, মনে হয় যেন নবীজি জিহাদে নেবে কি নেবে না। তবে কি করা যায়, এমনি এক পায়ে ল্যাংড়া বলে কি হবে, দৈহিক ক্ষমতা তো যথেষ্ট আছে, তবে দেখি একটু প্রেরণা দেওয়া যায় কি না, একটু উদ্বুদ্ধ করা যায় কি না, স্বামীকে আল্লাহর রাস্তায় দান করা যায় কি না। ও মা আমার, ও বোন আমার, কেমন মেয়ে স্বামীকে আল্লাহর রাস্তায় দান করতে চাইছে, তলোয়ারের নিচে পাঠাতে চাইছে, শহীদ করতে চাইছে। আমরে বিন জমুর স্ত্রী মজাক করে একটা কথা বলে দিল স্বামীকে। কোথা থেকে আসছিল, ফুট করে একটা কথা বলে দিল, চিট লেগে গেল। কি বললে, তোমার যত গায়ের বল খালি আমার ওপরই, আর আমাকেই পেলে তুমি খালি গুতাও আর কিলাও, আর জিহাদের কথা শুনলে তুমি লুকিয়ে যাও। কি বললি, আমি জিহাদ শুনে লুকাই? কি বললি তুই? উদ্বুদ্ধ হয়ে গেল। ওহুদের ডঙ্কা বেজে উঠল। ওহুদের জিহাদের ডঙ্কা যখনই বেজে উঠল, আমরে বিন জমু এক পায়ে ঘরের ভিতরে ঢুকে তালোয়ারটাকে বের করলেন। তালোয়ারটা বের করে তালোয়ারের কোষটাকে, তালোয়ারের খাপটাকে ছুঁড়ে ফেলে দিলেন। খোলা তালোয়ারটা হাতে নিলেন, একটা হাতকে এইভাবে রাখলেন, আর তালোয়ারটার ওপরে দিয়ে এইভাবে টান মারছে, এইভাবে টান মারছে, আর আল্লাহকে বলছে, আল্লাহুম্মা লা তারাদ্দুনি ফি আহলি ওয়া মালি। হে আল্লাহ, তোমার নাম নিয়ে ওহুদের প্রান্তে চললাম, আর যেন এই বিবি ছেলের মুখ আমাকে দেখতে না হয়। তুমি আমাকে জান্নাতের পেয়ারা বানিয়ে নাও, জান্নাতের মেহমান বানিয়ে নাও। ওহুদের প্রান্তে যতগুলি শহীদ হয়েছিল, তার মধ্যে একটা আমরে বিন জমু। বিশ্বনবী বললেন, এর লাশকে উঠে চড়াও, একে কারকুল বাকিতে মসজিদে নববীর পাশে গোরস্থানে দাফন করানো হবে। লাশ উঠে চড়াচ্ছে, উট বসে আছে, উটকে হাজার মারলে উট আর উঠে না, আর লাশ নামিয়ে নিলে উট আবার দাঁড়িয়ে যাচ্ছে, আবার লাশকে চাপালে উট বসে আছে। বিষ্ণুনবী বললেন, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, নিশ্চয়ই কোনো ঘটনা আছে, ওর বিবিকে আসতে দাও। আমরা বিন জমুর বিবি পাগলের মতো ধরে গিয়ে বলছে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হে আল্লাহ, কঠিন কিয়ামতের দিনে আমি তোমার সামনে দাঁড়াবো রব, আমি বলবো আমার স্বামীকে তোমাকে দান করেছি। বিশ্বনবী বলছেন, তোমার স্বামীর লাশ কেন মদিনায় যেতে চাইছে না? লুটে চাপালে উট বসে যায়, বলো তোমার স্বামীর কোনো ওসিয়ত ছিল কি? আমরে বিন জমুর স্ত্রী সমস্ত কথা খুলে বললেন। আমি একটু উদ্বুদ্ধ করলাম, ঠাট্টা করে মজাক করে ভিতরে একটা প্রেরণা জমিয়ে দিলাম। তো আমার স্বামী বলেছিলেন বের হয়ে আসার সময়, এই আল্লাহ, তুমি আর এই আহাল মালের কাছে আনিও না। বিশ্ব নবী বললেন, আমরে বিন জমুর, আপনার দোয়া কবুল হয়ে গেছে, ওকে এখানেই দাফন করে দাও। কোথা জান দিতে হয়, কোথা মাল দিতে হয়, সাহাবীদের জানা ছিল। একজনও উঠবেন না, আমি একদম শেষ প্রান্তে পৌঁছে গেছি, শেষ প্রান্তে। যতটি মা বোন আছেন আর যতটি পুরুষ আছেন, একজনও উঠবেন না। আপনাদের কাছে 12-13 মিনিট আছে আর আমি। তো এ ছিল জান মালের ঘটনা। আর আমাদের জান মাল খারাপ জায়গায় লেগে যেছে ভাই আমার, ঠিক জায়গাতে আমরা জান মালকে লাগাতে পারছি না। হযরত ওসমান গনি কত মালদার ছিলেন জি। একজন যুবক এসে রসুলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কিছু দেন,
আমার ছেলে মেয়ে বউ বিটি নিয়ে কয়েকদিন খেতে পাইনি, বাধ্য হয়ে ভিক্ষা করতে এসেছি। নবীজি বলছে কিছুই নাই গো বাইতুল মালে কি দিব, তা কাজ করো, আমার জামাই ওসমানের বাড়ি যাও, ও তো জ্ঞানী মানুষ, ধনী মানুষ, কিছু দিবে, যাও। যুবকটা গেল। এবার দরজায় ডাকবে, দরজায় ধাক্কা মারবে, ডাকবে, হাত তুলেছে তো হাত নামিয়ে নিলে, দরজায় আর ধাক্কা মারলে না কেন? ওসমান গনি ওর বিবিটাকে জানা মানা ঘরের বেটি লয়, রসুলের বেটি উম্মে কুলসুম, উম্মে কুলসুমকে বকছে। আবার বকছে কেন জানেন? বকার কারণটা দেখেন। আমার বেটির দল, একটু কান দেন, কথা বলিয়েন। এখানে দুটা মেয়ে খুব কথা বলছে, আর আল্লাহ দিয়েছে ওরা আবার আমার কাছেই বসেছে। আহা, তো কি কারণে বকছে দেখেন। হুঁশ নাই, জ্ঞান নাই, মোটা বুদ্ধে মহিলা, তোমাকে কোনো হুঁশ আছে? বাড়িতে একটা প্রদীপ জ্বললে যথেষ্ট, দুইখানা জ্বালিয়ে দিয়েছো। আগেকার যুগে চেরাক গো, কুপি, সেই যুগে তার কারেন্ট ছিল না, চর্বি দিয়ে মাটির বাটিতে পুরাতন কাপড় দিয়ে পলতে তৈরি করে ডিপ ডিপ করে জ্বলতে, সেই কুপি দুটো জেলে দিয়েছে। তাই বউকে বকছে, স্ত্রীকে বকছে। আর স্ত্রীটাকে না রসুলের বেটি, তোকে হুঁশ আছে? একটা জ্বাললে যথেষ্ট, দুইটা জ্বেলেছিস। এবারে যে ভিক্ষা করতেছে ওর অবস্থা কি? ও বলছে এই আল্লাহ, যার ঘরে একটা আলো বেশি জ্বলে গেছে, এত হুঙ্কার মারে, উদান করবে, সুসুর করে পালিয়ে গেছে। তো রসুলের কাছে, তো খালি হাতে। আল্লাহ রসুল বলছে তোমাকে ওসমান কি দিলে কই দেখি? বলে মামলা খারাপ। মামলা খারাপ দেখে আমি পয়সাই চাইনি, টাকাই চাইনি। কিসের মামলা খারাপ? আপনার বেটি অন্য কেউ নয়, একটা আলো বেশি জ্বলেছে, তো এবার চেরাক গলা, প্রদীপ গলা, তো এমন বাঘের মতো হুঙ্কার মারছু, সিংহের মতো হুঙ্কার ছাড়ছে পারে। নবীজি এবার চাপ দিলেন, যাও। এরপরে চাপ পড়ে গেছে, যাও। একদিকে ওসমানের হুঙ্কার, একদিকে রসুলের হুকুম। রসুলের হুকুম না মানলে মুমিন থাকবে না, ওসমানের হুঙ্কার মেনে নিতে হবে। আর ওসমানের হুকুম হুঙ্কারটা মানে তাহলে বিপদ হবে। আস্তে আস্তে ওসমানের ঘরের দরজায় গিয়ে খটখট করে ধাক্কা দিল। ওসমান বেরিয়ে এলো। ওসমান গনি বলছে কে? ই তখন জানটাকে নিয়ে লড়ে চড়ে বসছে। ওরে বাপরে, এখনই রেগেছিল, কি হবে? কি বলছো ভাই? কি মিষ্টি কথা। আমি তো আসিনি, রসুল পাঠিয়েছে। মানে এইটা বলছে কেন? যে হুঙ্কারটা যেন না হয়। আচ্ছা রসুল পাঠিয়েছে তো কেন? ভাই আমি কদিন ধরে খেতে পাইনি, ছেলে পেলে না, ওসমানের কাছে যাও। উনি বললেন দাঁড়াও। বাড়ির ভিতরে গিয়ে টুকরি করে মাল নিয়েছে। একবার দিল, দুইবার দিল, তিনবার দিল। লোকটা বলছে বাস 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 বাস, আর লাগবে না। মালটি গামছাই বেঁধে মুড়ে নিয়ে বলছেন, ও নবীর জামাতা ওসমান, একটা কথা জিজ্ঞেস করব, উত্তর দেবেন কি? বলে একটা কথা আমাকে কেন? হাজারো জিজ্ঞেস করো, তবে ফতোয়া ফারাজ তো রসুল বেঁচে আছে, তা আমাকে কি শুধাবে? বলে এটা আপনার ব্যক্তিগত জীবনের ব্যাপার, বলেন। আমি এই মালটা প্রথম চান্সে পাইনি, দ্বিতীয় চান্সে পেয়েছি। ওসমান তো অবাক, আমি তো কাউকে ফিরিয়ে দিইনি। বলে না, আপনি ফেরাননি, তবে আপনার হুঙ্কারে পালিয়েছিলাম। একটু আগে বিবিকে বকছিলেন দুটি চেরাক জ্বালার কারণে, দুইটি প্রদীপ জ্বালার কারণে, আর আপনি এতগুলো মাল দিচ্ছেন, আমার ব্রেন কাজ করছে না। হযরত ওসমান বলছে বন্ধু, কিয়ামতের দিনটা হিসাব লেনদেনের দিন। কিয়ামতের দিনটা হিসাব লেনদেনের দিন। যেটা আমি খরচা করব ওইটার হিসাব আল্লাহকে দিতে হবে আমাকে, আর যেটা আমি দান করব ওইটার হিসাব আল্লাহ ঘুরিয়ে আমাকে দেবে। অতএব কিয়ামতের মাঠে হিসাব নেওয়া আসান, দেওয়া কঠিন। এই জন্য আমাকে খরচা করতে ভয় লাগে, কিন্তু দান করতে ভালো লাগে।
চেরাগের তেল কেন পুড়েছে এর হিসাব আল্লাহকে আমাকে দিতে হবে, আর তোমাকে যেটা দিলাম ওইটা ঘুরিয়ে আল্লাহ আমাকে দিবে হিসাব। তো হিসাব নেওয়া আসান, দেওয়া কঠিন। এদের বিবেকের চেতনা কি ছিল গো? আমি আপনাদের কাছে 6টা মিনিট চেয়ে নিচ্ছি, কেউ উঠবেন না। আছেন কেউ একটা 5,000 টাকা দেওয়ার, 10,000 টাকা দেওয়ার কেউ আছেন? এখানে যে এত সুন্দর মাদ্রাসা আছে আমি জানি না গো। এই রোডে দড়ি খুব, হ্যাঁ, আগে জানলে এখানে ঢুকতাম, একটু বসতাম, রেস্ট নিতাম। কখনো কখনো চিন্তা করি বর্ধমান থেকে এলাম, কোথাও একটা জায়গা পেলে 1 ঘন্টা বসি, আবার যাব কিষানগঞ্জ। আজকে দেখে ভালো লাগলো। আছেন কেউ 5,000 টাকা দেনেওয়ালা? একটা সাদ্দাম হোসেন কই? সাদ্দাম হোসেন নাই? কই? দেখতে পাই না তো। আছেন কেউ? মা বোনেরা আমার, আচ্ছা কই কমিটির লোক? আপনারা মেয়েদের ভিতরে 4-5টা চাদর মেয়েদেরকে রেডি করে দেন। মা বোনেরা আমার, মা বোনেরা আপনারা যার কাছে যা আছে, আমি আপনাদের সন্তান আব্বা 1-2 কেজি জিলেপির দাম আপনারা দেন। আমি আবদার করে চাইছি এই বাচ্চাগুলোর জন্য চাদর দেন, বেশি বেশি করে চাদর দেন। পুরুষের ভিতরেও চাদর আরেকবার দেন। কইরে বাবা এখন নাই নাকি কেউ? দেন বেশি করে চাদর। বেটিদেরকে বলছি, আমার যারা ছেলে মানুষ 16 বছর 17 বছর 18 বছরের মেয়েরা রয়েছে, হে আমার বেটি, আমি তোমাদের আব্বা বলছি, আল্লাহর জন্য একবার চাদরটা ধরো, ঘুরো। আল্লাহ তোমাদেরকে এর বদলা দান করবে কিয়ামতের মাঠে। কোনো লজ্জা নেই। আল্লাহর জন্যে, আল্লাহর জন্যে যে হবে আল্লাহ তার হয়ে যাবে। 5 বছর 10 বছরের ছেলেরা একটু মেয়েরা ঘুরো, এইখানে একটা চাদর দেন। আর আমি আপনাদের কাছে চাইছি 5,000 10,000 দেনেওয়ালা কেউ আছেন কি? আল্লাহর গোলাম, এতটির মধ্যে কেউ দেবেন না? যা, এতটির মধ্যে মহিলা থেকে 500 টাকা। জি, এই আমার মোবাইলটা চার্জারটা আনো। এতটির মধ্যে কেউ দেবেন না? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। আল্লাহর গোলাম কই? সাদ্দাম হোসেন আসছে না কেন? ও ভাবছে হয়তো টাকা নিবে, ওকে ডাকছি অন্য কারণে। কথা বলছে না গো, পিছনে আছে তো কথা বলো রে বা। হ্যাঁ, ও মনে করছে যে আমাকে খুঁজে পেলে রে টাকার লেগে রে। হ্যাঁ, আমি যদি ধরলাম তো কি জবাই করবো নাকি? বলছি গাড়িওয়ালাকে রেডি করো, নাহলে ট্রেনটা পাবো না। জি, 2,000 5,000 যার কাছে আছে দেন। জি, আল্লাহর গোলাম দেন। রসুলের উম্মত, এখানে একটাও চাদর তখন থেকে দিছে না। কই কেউ নাই গো? যা, এদের টাকা মনে হয় অভাব নাই। আর আমার পায়ের একটাও মানে রেডি নেই। 2টো চাদর অন্তত গেটে থাক। 2টো চাদর যারা যেছে চলে গেছে, গেটে একটা চাদর জানতো। মা বোনেরা চলে যান না, দোয়া নিয়ে যান। 5টা মিনিট। জাযাকাল্লাহ। এ আল্লাহ, তোমার বান্দাদের দানগুলো তুমি কবুল করো। যে যা নিয়তে দান করছে নিয়তকে পুরা কর আল্লাহ। নিশ্চয়ই তোমার বান্দারা তোমাকে ভালোবাসে, এই জন্য নিজের হাতে দান করছে। দেখেন এটা কি আছে, দেখেন খুঁজে। মাবুদ গো, চলে যান না, দোয়া দিব তো। 5টা মিনিট চেয়েছি আপনাদের কাছে। কোন লোক রে ভাই? জাযাকাল্লাহ। মা বোনের আমার, যার কাছে যা আছে আপনারা চাদরে দেন। জাযাকাল্লাহ। এ আল্লাহ, তোমার বান্দাদের দানগুলো তুমি গ্রহণ করো।